আপনাকে এখন থেকেই মাইন্ডটাকে সেট করে নিতে হবে। এখানে মাইন্ড সেট করার পর কোনোভাবেই মাইন্ডটাকে এদিক থেকে সেদিক করা যাবে না। তো নিবন্ধন পরীক্ষা যেটা হইতেছে, এই পরীক্ষাতে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারছি। একটা হলো স্কুল পর্যায়, একটা হলো স্কুল পর্যায়, আর একটা হলো আমরা ভাগ করতে পারছি কলেজ পর্যায়ে। এখন স্কুল পর্যায়ের যে পদগুলো আছে, স্কুল পর্যায়ের পদ হলো একটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো সহকারী শিক্ষক জীববিজ্ঞান। আর কলেজের পদগুলোকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা ভাগ করতে পারছি যে একটা হলো প্রদর্শক আর একটা হলো প্রভাষক। এখন আপনি যখন আবেদন করবেন, আপনি স্কুল পর্যায় থেকে একটি পদ এবং কলেজ পর্যায় থেকে একটি পদে আবেদন করতে পারবেন। এখন এই কলেজের যে পদগুলো আছে, এই পদগুলো আবার বেশ ভাগে বিভক্ত। আমরা এই ভাগগুলো একটু দেখি। তাহলে কলেজে যদি আমি আবেদন করতে চাই তাহলে আমার হাতে প্রথমেই অপশন ওপেন হলো দুইটা, একটা হলো প্রদর্শক আর একটা হলো প্রভাষক প্রাণীবিদ্যা। এখন এই প্রদর্শক পদটা প্রাণীবিদ্যায় যারা আপনারা পড়াশোনা করেছেন তাদের জন্য আবার অপশন হলো দুটা, একটা হলো প্রদর্শক প্রাণীবিদ্যা আর একটা হলো প্রদর্শক জীববিজ্ঞান। এখন এই জায়গাতে এসেই আপনাদের অনেক সময় দেখবেন যে মাথা ঘুরাইতেছে যে কোনটাতে আবেদন করব। এখন এই প্রদর্শক প্রাণীবিদ্যা যে পদটা আছে, এইটার নিয়োগ হবে সাধারণত অনার্স কলেজে, যেই কলেজগুলোতে ডিপার্টমেন্ট অফ জুওলজি আছে সেই কলেজগুলোতে, মানে সরকারি কলেজ কিন্তু না, বেসরকারি। এই বেসরকারি অনার্স কলেজে আপনাদের এই প্রদর্শক প্রাণীবিদ্যা পদের নিয়োগ হবে। আর প্রদর্শক জীববিজ্ঞান যেটা আছে, এই প্রদর্শক জীববিজ্ঞান হবে ইন্টারমিডিয়েট কলেজে, যেখানে একাদশ দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। এই ধরনের কলেজে কিন্তু প্রদর্শক জীববিজ্ঞানের কিন্তু আপনাদের নিয়োগটা হবে। এখন আপনার হাতে এই অপশনগুলো চালু আছে, এই অপশনগুলোর মধ্য থেকে আপনি যে কোনো দুইটা পদকে বেছে নিতে পারবেন। এখন আপনাকে আজকেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আমি কি সহকারী শিক্ষক অ্যাসিস্ট্যান্ট টিচার বায়োলজির সাথে আমি কি লেকচারার পদটাকে বেছে নেব কিনা। আরেকটা আপনার হাতে অপশন আসতে পারে, আমি এটির সাথে আমি প্রদর্শক প্রাণীবিদ্যা ডেমনস্ট্রেটর জুওলজিকে বেছে নেব কিনা। আমাকে আজকেই সিদ্ধান্ত নিতে হবে, আমি অ্যাসিস্ট্যান্ট টিচারের সাথে আমি কি ডেমনস্ট্রেটর বায়োলজিকে চয়েস করলাম কিনা। কারণ এই অপশনগুলো ছাড়া আপনার হাতে আর কোনো অপশন নেই। তো মানে এই কারণে অপশন নেই বলছি, আপনার আরও কিন্তু অপশন আছে। আপনি কিন্তু জুওলজিতে অনার্স মাস্টার্স করলে আপনি কৃষিতেও কিন্তু পরীক্ষা দিতে পারবেন। তো আমি সেগুলো নিয়ে আলোচনা করছি না। এখন এই পদগুলোর মধ্যে থেকে আপনাকে নির্ধারণ করে নিতে হবে আজকেই যে আমি কোন পদের জন্য পড়াশোনা করব। এখন দেখবেন যেই পদের আবেদন করব সেই পদের যখন দেখি যে শূন্য পদের সংখ্যা কম, তখন কিন্তু আমরা আগ্রহ হারিয়ে ফেলি। আমার এই প্রভাষক প্রাণীবিদ্যার যে স্টুডেন্ট, ওনাদের কিন্তু এখনই আগ্রহ দেখছি একেবারেই কমে গেছে, যে মাত্র 30টা পদ, ভাইয়া স্যার আমি কিভাবে পড়বো, এটা তো আমি পাবোই না। দেখেন, যে জিনিসগুলোর যত কম সেই জিনিসগুলোর মানমর্যাদা তত বেশি। এটা তো বাস্তব, এটা তো আপনি জানেন, এটা তো আপনাকে জানানোর মতো কিছু নাই। এই জন্য এখন থেকেই আপনাকে বললাম যে আপনাকে নিশ্চিত হতে হবে যে আসলেই কি আমি এই 30টা পদের যে যারা আবেদন করবে তাদের সাথে আমি কম্পিট করতে পারবো কিনা। যদি আপনার একটা চাকরির প্রয়োজন হয় তাহলে আমি বলবো আপনি এই সহকারী শিক্ষক জীববিজ্ঞানের সাথে এই প্রদর্শকের এই যে প্রদর্শক জীববিজ্ঞানটাকে বেছে নিতে পারেন। কেন বেছে নেবেন? কারণ এই দুইটার যে সিলেবাস, এই দুইটার সিলেবাস একেবারে সেম টু সেম, 100% একই। তার মানে আপনি সিলেবাস পড়বেন একটা, কিন্তু আপনি পরীক্ষা দিবেন দুইটা পদে। আপনি সিলেবাস পড়বেন একটা, সহকারী শিক্ষক জীববিজ্ঞানের যে সিলেবাস একদম সেম পড়াশোনাগুলো দিয়ে আপনি প্রদর্শক জীববিজ্ঞানের পড়তে পারবেন। কিন্তু আপনি যদি প্রদর্শক প্রাণীবিদ্যা পড়তে চান তাহলে কিন্তু আপনাকে
আর একটু ভিন্ন সিলেবাস পড়তে হবে। আর যদি আপনি প্রভাষক প্রাণীবিদ্যা পড়তে যান তাহলে আপনাকে সেই যে সিলেবাস সেটা কিন্তু আরও আলাদা সিলেবাস পড়তে হবে এবং বিস্তারিত পড়তে হবে। এখন কারা প্রদর্শক আর কারা প্রভাষক বেছে নেবেন এইটা একটু বলি। ধরেন আমার বেছে তো অনেকজন আছেন যাদের একটা স্কুল পর্যায়ের চাকরি আছে, 30 জন থাক আর 10 জন থাক আর 15 জন থাক, আপনার পায়ের নিচে মাটি আছে, আপনাকে উচ্চ পদে যাওয়ার জন্য যা কিছু করার করবেন। এই প্রভাষক প্রাণীবিদ্যা পদের জন্য আপনি দিন রাত ছেড়ে দিয়ে পড়াশোনা করবেন। এই হলো আপনার এখনকার কাজ। আর যাদের আমি বলছি যাদের একটা চাকরি আগে প্রয়োজন, তারা সহকারী শিক্ষক জীববিজ্ঞানের সাথে প্রদর্শক জীববিজ্ঞানের প্রস্তুতিটা নিতে পারেন। এইটাই হচ্ছে আপনার জন্য সব থেকে, এইটাই অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টিচারের সাথে ডেমনস্ট্রেটর বায়োলজি পদটা আপনার জন্য সব থেকে বেশি সুইটেবল। আর যারা মনে করেন যে না আমার নলেজ খুব ভালো আছে, আমি ক্যাপাবল, তারা এই অ্যাসিস্ট্যান্ট টিচারের সাথে এই লেকচারার জুওলজিটাকে বেছে নিতে পারেন। আর ডেমনস্ট্রেটর জুওলজি নিয়ে আমার কোনো মন্তব্য নাই। আপনাদের যদি মন চায় যে আমি ডেমনস্ট্রেটর জুওলজি নিয়ে অনার্স কলেজের ডেমনস্ট্রেটর হব তাহলে ভালো। আর অনার্স কলেজে যখন ডেমনস্ট্রেটর হবেন তখন দেখবেন যে আপনার বিভাগে লেকচারার থাকবে ধরেন 4-5টা, ওনাদের পর আপনি শুধু একজন ডেমনস্ট্রেটর। আর প্রদর্শক জীববিজ্ঞান অর্থাৎ ইন্টারমিডিয়েট কলেজে যখন যাবেন তখন দেখবেন যে মোটামুটি সবাই একসাথে থাকে, অন্য ডেমনস্ট্রেটরদের সাথেও আপনার দেখা সাক্ষাৎ হবে, তখন কিন্তু আপনার খারাপ লাগাটা অত বেশি হবে না। এক্ষেত্রে আপনার বস হবে শুধুমাত্র একজন, এই যে প্রভাষক যে প্রাণীবিদ্যা আছে উনি শুধুমাত্র আপনার একজন উপরে থাকবেন, সুপিরিয়র, আর আপনি ওনার নিচে। দেখবেন যে ওই একজন আর একজন মিলে দেখবেন যে একটা বন্ধুর মতো সম্পর্ক হয়ে গেছে, তো সেক্ষেত্রে সমস্যা হবে না। কিন্তু যখন এই প্রদর্শক প্রাণীবিদ্যাতে আবেদন করে যখন একটা ডিপার্টমেন্টে আপনি থাকবেন এবং আপনার ডিপার্টমেন্টে আরও 4-5-6 জনের মতো প্রভাষক থাকবে, তখন কিন্তু আপনি অনেকটাই চাপে পড়ে যাবেন এবং একাকিত্ব অনুভব করবেন। এই হচ্ছে প্রদর্শক প্রাণীবিদ্যা আর প্রদর্শক জীববিজ্ঞানের মধ্যে পার্থক্য। তবে এগুলোর দুটারই প্রদর্শকের সবগুলোরই গ্রেড হলো 10, অর্থাৎ 16,000 টাকা থেকে 16,000 টাকা বেতন স্কেল থেকে আপনার বেতন শুরু হবে। আর প্রভাষক প্রাণীবিদ্যার গ্রেড হলো 9 এবং এখানে আপনি বেতন শুরু হবে আপনার 22,000 টাকা থেকে। আর সহকারী শিক্ষক জীববিজ্ঞানের আবার 2টা ক্যাটাগরি আছে। আপনি যদি বিএড না করা থাকে তাহলে আপনি 11তম গ্রেড থেকে শুরু করবেন। এই 11তম গ্রেডের যে বেতন সেটা হলো 12,500 টাকা। আর যদি আপনার বিএড করা থাকে, ব্যাচেলর অফ এডুকেশন কোর্স করা থাকে, এই কোর্স করা থাকলে আপনি 10ম গ্রেডে শুরু করবেন। আর 10ম গ্রেডের বেতন ওই অ্যাজ ইউজুয়াল 10ম গ্রেডের বেতন হচ্ছে 16,000 টাকা থেকে শুরু। তার মানে কোন বিষয়ে আপনি পড়াশোনা করবেন, আজকে থেকে মনোনিবেশ করবেন, এই বিষয়টা ক্লিয়ার। যদি কারো কোনো প্রশ্ন থাকে এখন আপনারা প্রশ্ন করতে পারেন। এই কোন পদে আবেদন করব, এইটা নিয়ে যেন আর কোনো সন্দেহ, আর কোনো জিজ্ঞাসা যেন আপনার মনের মধ্যে না থাকে, এটা আমি পুরোটা ক্লিয়ার করে দিলাম। এখন একটু আপনাদের কমেন্টগুলো আমি দেখব যে এই কোন পদে আবেদন করব এইটা আপনারা নির্ধারণ করতে পারছেন কি না, মানে আপনার মধ্যে আর কোনো জিজ্ঞাসা আছে কি না, এটা আমি একটু শুনতে চাই। আচ্ছা, শুভ্র সাহা বলছে সহকারী শিক্ষক জীববিজ্ঞানের পদ কয়টা? ওকে, আমি বলে দিচ্ছি, সমস্যা নাই, এগুলোর পদ সংখ্যাও আমি বলে দিব। যে সহকারী শিক্ষক বায়োলজি, যেটা সহকারী শিক্ষক বায়োলজি, এইটার পদ হচ্ছে 1929টা। এটার অবশ্যই একটু চান্স পাওয়ার হারটা একটু বেশি হবে। আর আপনি যে ডেমনস্ট্রেটর বায়োলজি, এই ডেমনস্ট্রেটর বায়োলজি পদ যেটা আছে, ডেমনস্ট্রেটর বায়োলজি, এইটার পদও ভালোই আছে 137টার মতো। আর লেকচারার জুওলজি যেটা আছে, লেকচারার জুওলজিতে পদ আছে 30টা। আর হচ্ছে আপনার ওই যে ডেমনস্ট্রেটর প্রাণীবিদ্যা, সেইটার পদ আরও কম আছে, সেইটার পদ হচ্ছে মাত্র 22টা। এই যে ডেমনস্ট্রেটর জুওলজির পদ হচ্ছে 22টা।
শুভ্র সাহা বলছে ক্লিয়ার। নোমান সিদ্দিক কোন পদে কাজ কম ভাইয়া? আচ্ছা, প্রদর্শক পদে সব থেকে কাজ কম। প্রদর্শকদের কোনো কাজ নাই, তো ওদের কাজ হলো, ওদের কাজ না থাকার কারণে লেকচারাররা অনেক সময় জেলাসি ফিল করে যে এই লেকচারার এসে বলে যে বসে আছে, তাহলে আপনি একটু যায় কঙ্কালগুলার হাড়গুলা দেখেন তো ঠিকঠাক আছে কিনা। তাসফিয়া মিতু বলছে যে প্রদর্শক জীববিজ্ঞানের জব হলে বিএড করতে হবে না। কলেজের চাকরিতে বিএডের কোনো ভ্যালু নাই, মানে এক্সট্রা কোনো ভ্যালু অ্যাড করে না। আপনার বিএড থাক বা না থাক, আপনি সরাসরি 10ম গ্রেড পাবেন। কলেজ পর্যায়ে বিএডের কোনো প্রয়োজন হয় না, কিন্তু স্কুল পর্যায়ে বিএডের প্রয়োজন হয়। তো দেখছি আর কারো কমেন্ট নেই। আশা করি এই পর্যন্ত আপনারা ক্লিয়ার। এখনই সিদ্ধান্ত নিয়ে ফেলেন কোন বিষয়টাতে আপনি প্রস্তুতি নেবেন। আগামী এই 2 থেকে 3 মাস আমরা একেবারে ওইটাতেই থাকবো। আমাদের যে লক্ষ্যের মধ্যে আমরা একেবারে অটুট থাকবো। এরপরে আসেন সিলেবাস পর্যালোচনা।